স্টুডেন্ট। কিন্তু রাষ্ট্রপতির ওখানে কি আলোচনা হলো, পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী পরিস্থিতি কি হবে? আচ্ছা, ওখানে যখন ঘটনা সবাই বক্তব্য রাখছিল আগামী সরকার কীরকম হওয়া উচিত কী এবং মাঝে মাঝে ডিজিএফআই চিফ ওই কনফারেন্স মাঝে মাঝে উনি রানিং কমিটি দিচ্ছিল ঢাকা শহরে কোথায় কী হচ্ছে, বিশেষ করে যেগুলো থানা লুট হচ্ছিল, বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি, এগুলো উনি কিন্তু ফ্রম টাইম টু টাইম ইউজ গিভিং আ ব্রিফিং, উনি খবর পাচ্ছিলেন এবং সবাইকে অবহিত করছিলেন। আরেকটা বিষয় যে মানে আপনার কাছে আমি ওই রিয়েলাইজেশনের জায়গা থেকে বলি, সেনা সদরে স্টুডেন্টরা যায়নি, বঙ্গভবনে তারা যায়নি। আমাদের কোনো রাজনৈতিক নেতা বা কেউ কি এদেরকে বলেছে যে, বা সেনাপ্রধানকে বলেছে যে তারা কেন নাই, তাদেরকে কেন ডাকা হয়নি, এরকম কোনো প্রশ্ন? কথা উঠেছিল কিন্তু, জি, ওয়ার আর দে বলছিল আসছে কিন্তু আসতে শেষের দিকে মাত্র 2জনই আসছে। মানে কে কথা তুলেছিল, কে বলছিল? এক্স্যাক্টলি আমার মনে, বাট কথা হচ্ছিল স্টুডেন্ট লিডাররা কোথায়, অনেকে উঠিয়েছিল। এটা কি বঙ্গভবনে না সেনা সদরে? সেনা সদরে কোনো কথাই হয়নি, বঙ্গভবনে। আসছে। কিন্তু একটা বিপ্লবী সরকার গঠনের কোনো প্রস্তাব ওখানে ছিল কিনা? মানে মোটেই নয়। কেউ যদি বলে নট অ্যান আয়োটা অফ থট যে একটা বিপ্লবী সরকার হোক, সেটা কেউ ওই মুহূর্তে কেউ কোনো দিন এই কথাটা উঠাই নেই যে আমরা কনস্টিটিউশনের মাধ্যমে নাকি, কারণ রাষ্ট্রপতি ক্লিয়ার বললেন আমরা অতি শীঘ্রই কয়েকদিনের মধ্যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছি, এখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমরা এটা পরবর্তীতে জানাবো। এবং ওই সরকার গঠনটা কীভাবে হয়েছে, আই হ্যাভ নো প্রিভিউ অন দ্যাট। প্রবাবলি এটা পরবর্তীতে 3 বাহিনী প্রধান আসিফ নজরুল এবং আরও ওনারা মিলে এবং স্টুডেন্ট লিডার হয়তো এর সাথে সংযোগ হয়ে পরবর্তী করেছে। কিন্তু ওই মুহূর্তে যে একটা সরকার গঠন কারা হবে কোনো আলোচনা হয়নি, এবং যে বিপ্লবী সরকার প্রশ্ন তো উঠেইনি। আপনার খেয়াল আছে ওথ টেকিং হয়েছিল কিন্তু 5 তারিখে, বিপ্লব হলো 8 তারিখে। এই 3 দিনের সময়ের মধ্যে কিন্তু কেউ কোনো দিন বিপ্লবী সরকার হওয়া উচিত এটা কোনো দিন কেউ উচ্চারণ করে। সবাই এত উৎফুল্ল ছিল, এত আনন্দ ছিল যে আমরা একটা মুক্ত দেশ, মুক্ত বাতাসে বসবাস করতে যাচ্ছি। বিপ্লবী সরকার হলে কি কোনো সমস্যা হতো? আমার তখন ধারণা ছিল, আমি বলি যে বিপ্লবী সরকারের জন্য কিন্তু একটা জন্য বেশ কয়েকদিন পরে বঙ্গভবন কিন্তু ঘেরাও করা হয়েছিল বাই দি স্টুডেন্ট লিডার্স। জি, এবং ঘেরাও করার উদ্দেশ্যই ছিল যে তদানীন্তন তখন যদি আমাদের রাষ্ট্রপতি ছিলেন তাকে হি হ্যাজ টু গো। বেশ কয়েক মাস, বেশ কয়েক মাস না, আমার মনে হয় 2-3 সপ্তাহ, ওই যে ইউনূস সাহেবের ক্যাবিনেট দায়িত্ব নেওয়ার পরে যে প্রেসিডেন্ট মাস্ট গো, কনস্টিটিউশন মাস্ট বি অ্যাব্রোগেটেড। তখন ওইরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম একটা হতে যাচ্ছে, বিএনপি কি মতামত আপনি একটু দেখেন। তো আমি তখন ম্যাডাম বেগম খালেদা জিয়াকে, আমাকে এই খবরটা সেনাপ্রধানের সাথে আমার আলোচনা রাত্রে সামথিং অ্যারাউন্ড 9, উনি তখন বিদেশে ছিলেন, বিদেশ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটা হতে যাচ্ছে, যে যদি প্রেসিডেন্টকে সরানো হয় তাহলে ফিউচার কি হবে, নাথিং ইজ সার্টেন, ইলেকশন কবে হবে, নাথিং ইজ সার্টেন। এবং উনি বললেন আমিও থাকবো কিনা, নাথিং ইজ সার্টেন। তা আপনাদের বিএনপির মনোভাব কি, আপনি যদি পারেন এটা আপনি কিছু করেন। তো ওই মুহূর্তে রাত 9টা-15টার দিকে আমি তখন চিন্তা করি কী করবে রাত, তখন ফখরুল ভাই কিন্তু অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন। তা আমি তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে ওয়াই নট রিং আপ ম্যাডাম। তাই আমি ম্যাডামের বাসায় রিং করলাম, তোমরা বাসার লোক ধরলো, ওনাকে দিলাম, আমি যে ম্যাডাম আমার খুব জরুরি ব্যাপার, আপনার কাছে আসতেই হবে এখন। তো উনি বলে আসেন। তা আমি ওনার কাছে বাসায় গেলাম, তখন যাই বললাম যে দিস ইজ হোয়াট ইট ইজ, আমাদের রাষ্ট্রপতিকে সরিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করার চিন্তা হচ্ছে, রাষ্ট্রপতি ওনাকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে আর প্রথম পদক্ষেপ, এবং এর পরিবর্তে বিপ্লবী সরকার যদি হয় আগামীতে ইলেকশন কখন হবে দের ইজ নো গ্যারান্টি। ম্যাডাম কিন্তু সঙ্গে সঙ্গে বলা মাত্রই কিন্তু উনি বলছে কেন রাষ্ট্রপতিকে সরাতে হবে, কারণ রাষ্ট্রপতির তো একটা কাজ করার ক্ষমতা নেই যতক্ষণ মধ্যে চিফ অ্যাডভাইজার কিছু হবে না। তো উনি এক্স্যাক্টলি বলেন, উনি তো খাঁচা একটা বন্ধ করা পাখি, ওনাকে কেন এই মুহূর্তে সরায়, উনি তো সরাতে গেলে কনস্টিটিউশন কে পরবর্তী সরকার গঠন করবে, একটা লট অফ আনসার্টেনিটি। উনি কিন্তু সঙ্গে সঙ্গে জিনিসটা উপলব্ধি করেছেন, এবং আমি বললাম যে তাহলে আপনি কাজ করেন। উনি তখন সালাউদ্দিন ভাইকে ডাকলেন, নির্দেশ নো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মেজর জেনারেল ফজলে আকবর। অনেক কিছু জানলাম, হয়তো বা আরও জানার ছিল, আমাদের সময় স্বল্পতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য।